হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে আমি তোমাদের কাছে একটা রান্না দেখানোর জন্য নিয়ে চলে এসেছি, একটা রান্নার ভিডিও। দেখো, আমি এখানে কতগুলো কাতলা মাছের পেটি ভেজে নিচ্ছি। তো এই যেটা রান্না, এই রান্নাটা হচ্ছে কাজু কাতলা। এই রান্নাটা তোমরা ভেটকি মাছ দিয়েও করতে পারো, আরও খেতে ভালো হয়, টেস্টি হয়। তো নয় কাতলা মাছের পেটি দিয়ে করবে, আর নয়তো ভেটকি মাছ দিয়ে করবে। এই দুটো মাছের মধ্যে যে কোনো একটা প্রেফার করলে দেখবে ভালো হয়। তো আমি এক হাতে রান্নাটা নিজেই করছি, আবার নিজেই সব কিছু দেখাচ্ছি। তো এখানে দেখো পেঁয়াজ বাটা আছে, তারপরে হচ্ছে দই আছে, টক দই ফ্যাটানো, পেঁয়াজ কুচি আছে, টমেটো কুচি আছে, গোটা গরম মশলা আছে, লঙ্কা কুচি আছে, আদা কুচি আছে, আর হচ্ছে কাজু বাদাম বাটা আছে। তো আমি এখানে একটা স্টেপ স্কিপ করে গেছি, সেটা হচ্ছে এখানে ফার্স্টে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তারপরে হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে সেটা যখন হালকা ফ্রাই হবে, তারপর পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি, একটু রসুন কুচি, আদা কুচি দিয়ে ভালোভাবে কষাতে হবে মশলাটা। তারপর কষে আসলে সেইটাকে একটু কাজু বাদাম বাটা দিয়ে কষিয়ে নিতে হবে ভালো করে। তারপরে কাজু বাদাম বাটাটাও কষে আসলে পুরো মশলাটার সাথে, তারপর টক দই যে ফেটিয়ে রাখবো সেইটা দিয়ে দেবো। তারপর সেটা দিয়ে দেওয়ার পরে একটু হালকা সামান্য জল দেবো, দিয়ে তারপরে মাছগুলোকে দিয়ে দেবো। এখানে আমি এই স্টেপটা স্কিপ করে গেছি, আমি বারবার তোমাদের বলছি। তো তোমরা সেটা আমার ভয়েসটা শুনে তোমরা সেই স্টেপটা করবে, যারা যারা করতে চাও। তারপরে হচ্ছে মাছগুলো তো ওই গ্রেভিটার মধ্যে দিয়ে দিচ্ছি এখন। তারপরে হচ্ছে মাছগুলো একটু ভালোভাবে ফুটে আসলে তারপর লাস্ট যে স্টেপটা করব সেটা হচ্ছে, আমি এখানে দেখো কাতলা মাছের গাদা বলো পেটি বলো সব রকম ইউজ করেছি কিন্তু, ঠিক আছে? তো তোমরা চাইলে সব ইউজ করতে পারো, ভেটকি মাছ দিয়েও করতে পারো, আবারও বলছি। তো যে যেটা প্রেফার করো। তারপর হচ্ছে এখানে দেখো সব কিছু দেওয়ার পরে এই মাছটা ভালোভাবে যখন ফুটে আসবে, তারপরে আবার ওই যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটুখানি টমেটো কুচি, ওইগুলো যে আবার রেখে দিয়েছি, ওগুলো রেখে দিয়েছিলাম একটুখানি, সেইগুলো আবার লাস্টে আবার দিয়ে দেবো। একটু পেঁয়াজ কুচি, একটু টমেটো কুচি, একটু আদা কুচি, লঙ্কা কুচি, সব কিছু দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে নেড়ে একদম লাস্টে ভালোভাবে কষিয়ে তারপর হচ্ছে পাতিলেবুর একটু রস দেবো। আর হচ্ছে যারা যারা প্রেফার করো গোটা গরম মশলা বেটে পেস্ট করে, বা গোটা গরম মশলা পাউডার, যেটা প্রেফার করো দিয়ে নামিয়ে নেবে। মাছটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবে, দেখবে এই রান্নাটা খুব টেস্টি হয়। আর ভেটকি মাছ দিয়ে করলে তো বলাই বাহুল্য, খুবই ভালো হয়। তবে কাতলা মাছও ভালো হয়, আমি তো কাতলা মাছ দিয়েই করেছি। তো আর আমি না একদম লাস্টে নুনটা দিই যাতে টেস্টটা ভালোভাবে বোঝা যায়। তো তোমরা এটা বাড়িতে বানিয়ে বলো কমেন্টে যে কার কীরকম লাগলো খেতে।